জিজ্ঞেস কর, কি জিজ্ঞেস করবি কর তাড়াতাড়ি, আমিও দেখছি আমার থেকে তোরা কত বড় বুদ্ধিমান। আজ দুধ কা দুধ আর পানি কা পানি হন যাবে। প্রশ্ন কর ঘেটু, আমরাও দেখি কে বেশি বুদ্ধিমান বটে। চল ঠিক আছে, ফটাফট অ্যান্সার বল। 25-এর সাথে 77 যোগ করে 73 বিয়োগ করে 16 দিয়ে গুণ করে 8 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে? 58 পড়ে থাকবে। পরের কোশ্চেন বল। বল 47-কে 47 দিয়ে গুণ করে তার সাথে 83 যোগ করে 91 দিয়ে ভাগ করে 8 বিয়োগ করলে কত পড়ে থাকবে? 17.18 পড়ে থাকবে। পরের কোশ্চেন বল। ছিলাটা কি কম্পিউটার বটে? ছিলাটা গেদে ইন্টেলিজেন্ট বটে, খিলাটা জমিন গেল। নে কর, আর কি প্রশ্ন করবি কর। নে এবার বল দেখি কেমন পারিস। একটা লোক 1282 টাকা নিয়ে বাজারে গেল, বাজারে গিয়ে 339 টাকা সবজি কিনলো, 247 টাকা দিয়ে মাছ কিনলো, 191 টাকা বাজারে তার হারিয়ে গেল, আর বাড়ি আসার সময় রাস্তাতে 70 টাকা কুড়িয়ে পেল। তুই এবার বল ওই লোকটা বাড়িতে কত টাকা ফেরত নিয়ে এলো? এ তো একদম সিম্পল, লোকটা 575 টাকা বাড়িতে ফেরত নিয়ে এলো। তুই ওকে এত সহজ সহজ প্রশ্ন জিজ্ঞেস করছিস কেন বলতো? এই প্রশ্নগুলোর উত্তর তো নার্সারি ছেলেরাও বলে দিতে পারবে, একটু কঠিন কঠিন প্রশ্ন কর। আমি তো এই কোশ্চেন গুলোই জানি, এর থেকে কঠিন প্রশ্ন তো আমি নিজেও জানি না। ইংরেজিতে প্রশ্ন কর ওকে। তুই ইংলিশে প্রশ্ন কর ওকে, ও ম্যাথে খুব বুদ্ধিমান বুঝলি, তুই তো ভালো ইংলিশ জানিস, তুই ইংলিশে কোশ্চেন কর ওকে। চল হাবলু, আমার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তুই তৈরি হয়ে যা। কি কোশ্চেন করবি কর, তুইও তোর মনের ইচ্ছেটা পূরণ করে নে। দে ফটাফট অ্যান্সার দে। হোয়াট ইজ দ্য মেন গিভেন ফাংশন অফ দ্য ট্রান্সমিটার ইন দ্য লোড শেডিং টু দ্য অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্স অ্যাবাউট দ্য মার্কেটিং ভ্যালু? মেনশন দ্য টু পার্ট অফ গ্রেডি ডক অ্যান্ড দ্য থার্স্টিকুরো ইন আওয়ার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নে হাবলু এবার অ্যান্সার দে। আমার বেলায় তো সহজ সহজ কোশ্চেন পেয়ে ঘেটা ঘ্যাট অ্যান্সার দিয়ে দিয়েছিলি, এবার চুপ হয়ে গেলি কেন? দে জলদি অ্যান্সার দে। ছিলাটা কনফিউজ হয়ে গেছে বটে, এমন কোশ্চেন ওর 7 জন্মেও শুনেক নাই বটে। তোর মুখ বন্ধ হয়ে গেল কেন? কি রে অ্যান্সার বল, বল বল বল, জবাব দে। আরে তুই কি জিজ্ঞেস করলি সেটা তো বল। দেখ পেচি, দেখ লেবু, দেখ কালু, তোরা ওকে সবাই বুদ্ধিমান বলিস, সবাই ওকে ক্লাসের টপার বলিস, দেখ তোদের টপারের কি অবস্থা করেছি, কোশ্চেনটাই বুঝতে পারিনি আর অ্যান্সার দেবে কি? আচ্ছা আর বক বক না করে তুই আগে বল কোশ্চেনটা কি করলি আমাকে, মানে কি জিজ্ঞেস করলি আমাকে? এর অ্যান্সারটাও কি আমি বলে দেবো? তাহলে তুই কি বলবি? তুই তো টপার, তুই এত বুদ্ধিমান, শেষে কিনা কোশ্চেনটাই বুঝতে পারিসনি। ফেলু রে, আর একটা কোশ্চেন জিজ্ঞাসা কর। একটা কোশ্চেন বলতে পারিনি তো কি হয়েছে, আর একটা কোশ্চেন জিজ্ঞাসা কর। বেশ কালু, তোর কথাই থাকলো, আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, কিন্তু আমার প্রেডিকশন বলছে এই কোশ্চেনটারও অ্যান্সারও দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা কর, আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা কর, বলে দেবো এবার। চল ঠিক আছে ঠিক আছে, এবার আমি একটা খুব সিম্পল কোশ্চেন জিজ্ঞাসা করবো তোকে, ধ্যান দিয়ে শুনবি। হোয়াট ইজ দ্য ম্যান ইন অপারেশন থিয়েটার ইন অক্সিজেন প্রবলেম দ্য সেলফ ফাংশন অফ দ্য মস্কুটো গিভেন দ্য আফ্রিকান চিলড্রেন অ্যান্ড দ্য ফাংশন দ্য কাউ অ্যান্ড আই ব্যাক টু সে দ্যাট আওয়ার চাইল্ডহুড অফ দ্য প্রপার নাউন ইন দ্য কাম ব্যাক টু দ্য হিমালয়ান পর্বত টু অবিডিয়েন্টলি। এই তো কি কোনো কোশ্চেন হলো বটে? এই কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে ছিলাটোর মাথার ঘিলু শুকান যাবে। কিরে হাবলু বল এবার, জানতাম তুই এর অ্যান্সারও দিতে পারবি না। আরে ভাই তুই কি বলতে চাইছিস ভালো করে বল, কি জিজ্ঞেস করছিস কিছুই তো বুঝতে পারছি না। দেখলি ঘেট্টু হয়ে গেল ওর। শোন হাবলু, আমি তোর থেকেও অনেক ইন্টেলিজেন্ট, অনেক বুদ্ধিমান, কিন্তু দেখাতে চাই না, এটাই আমার স্টাইল। আমার নাম ফেল্লু ভাই, দেখলি তোকে কেমন 1 মিনিটে শান্ত করে দিলাম।